পাশে তার এক আপু উপস্থিত ছিলেন। তাকে সাক্ষী রেখে সে বলল, খুব দ্রুত আমি তোমাকে বউ বানাবো। তার কথা শুনে আপু অনেক খুশি হয়েছিল। সে আমাকে জিজ্ঞেস করলো, বিয়েতে তুমি কি রঙের শাড়ি নিবা? আমি ভাবতে থাকি। তখন সে বলল, মিষ্টি রঙের শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগবে। আমি বললাম, না, আমি লাল রঙের শাড়ি পরে তোমার লাল টুকটুকে বউ সাজতে চাই। সে মিষ্টি হেসে বলল, আচ্ছা ঠিক আছে। সেদিন বাসায় চলে আসার পর সে আম্মুকে কল দিল। আম্মু রাজি না থাকায় সে আম্মুকে বলেছিল, আমি জান্নাতকে অনেক ভালোবাসি, আমরা দুজনকে ছাড়া থাকতে পারবো না। অনেক অনুরোধ করার পর অবশেষে আম্মু আমাদের ভালোবাসা দেখেও আমাদের ভবিষ্যতের কথা ভেবে রাজি হয়ে গেলেন। আমরা দুজনই খুব খুশি হয়েছিলাম। এভাবেই আমাদের দিনগুলো হাসি খুশি আরো আনন্দে কাটছিল। কয়েকদিন পর তার আম্মু আমার আম্মুকে কল দিয়ে অনেক গল্প করলেন। তিনি বললেন, তার মেয়ে ও মেয়ের জামাই সহ আমাদের বাসায় আসতে চেয়েছিলেন, কিন্তু ঢাকায় একটা প্রোগ্রাম থাকার কারণে তারা আসতে পারেননি। আরও জানালেন, কয়েক মাস পর ঈদ, সেই জন্য ঈদের পরে সবাই এসে পাকা কথা বলবেন। আম্মুও মনে মনে ঠিক করলেন, ঈদের পর যেহেতু সবার লম্বা ছুটি থাকবে, তাই এই ছুটির মধ্যে সবাই মিলে ছোটখাটো একটা আয়োজন করে আমাদের বিয়ের কাজ সম্পন্ন করবেন। আমরা দুজন যে কতটা খুশি হয়েছিলাম বলে বোঝাতে পারবো না। আবারও নতুন করে স্বপ্ন দেখা শুরু করলাম। সুখে দুঃখে তার সাথে সারাটা জীবন কাটানোর স্বপ্ন দেখতাম। দেখতে দেখতে তার জন্মদিন চলে আসে। আগে শার্ট, প্যান্ট, ঘড়ি, সানগ্লাস সহ আরো অন্যান্য সবকিছু তাকে উপহার দিয়েছিলাম। তাই তার জন্মদিনে হাত খরচের টাকা জমিয়ে তার জন্য একটা পাঞ্জাবি উপহার দিই, সাথে একটা কেক, কিছু চকলেট ইত্যাদি নিয়ে ছোট্ট একটা আয়োজন করেছিলাম। তার অনেক বন্ধুদের নিয়ে সবাই মিলে কেক কেটেছিলাম। সেদিন সবার সামনে সে আমাকে লাভ ইউ কথাটা বলেছিল। সেই মুহূর্তের অনুভূতিটা মারাত্মক সুন্দর ছিল। কতটা খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সেদিন তার সাথে অনেক সুন্দর সময় কাটাই, কিন্তু এত হাসি খুশির মাঝেও কেন জানি মনে হচ্ছিল মানুষটাকে আমি হারিয়ে ফেলবো। তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে ভাবছিলাম, যাকে এত ভালোবাসি তাকে আমি সত্যিই পাবো তো? এত শখের মানুষটা অন্য কারো হয়ে যাব না তো? এসব প্রশ্ন মনের ভেতর ঘুরপাক খাচ্ছিল। নিজেকে ধমক দিয়ে বললাম, কিসব উল্টাপাল্টা ভাবছি আমি? সে অন্য কারো হবে কেন? সে তো আমারই। তারপর সবকিছু স্বাভাবিক করে নিলাম। অন্য দিনের তুলনায় সেদিন তাকে আরো বেশি সুন্দর আর মায়াবী লাগছিল। মনে হচ্ছিল নতুন করে যেন আবারও তার প্রেমেও মায়ায় পড়লাম। কিন্তু যখনই মনে হচ্ছিল আমি যদি তাকে না পাই অথবা সে যদি অন্য কারো হয়ে যায়, তখন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমার দম বন্ধ হয়ে আসছিল। নিজেকে সামলাতে না পেরে অঝরে কান্না করা শুরু করে দিয়েছিলাম। সে আমাকে শান্ত করার চেষ্টা করে। আমার কান্না দেখে সেও কান্না করে দিয়েছিল। তার চোখের পানি দেখে আরো কষ্ট হচ্ছিল। সহ্য করতে না পেরে নিজেকে অনেক জোরে জোরে আঘাত করছিলাম। সে পুনরায় আমাকে শান্ত করার চেষ্টা করে এবং কান্না করতে করতে বলেছিল, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আমি শুধু তোমারই আছি, তোমারই থাকবো। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে রেখে কখনো কোথাও যাব না। কিছুক্ষণ পর আমি কিছুটা শান্ত হলাম আর কিছু সময় তার সাথে অনেক গল্প করি এবং কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে বাসায় চলে আসি। কিন্তু মনের মধ্যে একটা অশান্তি কাজ করছিল। আমি কোনোভাবেই আমার মনকে বোঝাতে পারছিলাম না। আমার খারাপ লাগার কথা তাকে জানালাম, কিন্তু সে কোনো গুরুত্ব না দিয়ে বলল, আজ রাতে আমার সাথে কথা বলতে পারবে না। তার কথা শুনে মন খারাপ আরও বেড়ে যায়। শেষবারের মতো ভালোবাসি কথাটা বলল না। অনেক মন খারাপ নিয়ে ঘুমিয়ে পড়লাম। আমি লক্ষ্য করলাম সে আমার সাথে ঠিকমতো কথা বলছে না, কোনো কথারই ঠিকঠাক মতো গুরুত্ব দিচ্ছে না। আমার নীরবতা, মন খারাপ কিছুই তার হৃদয় স্পর্শ করছে না। পরের দিন সকাল 10টার পরেও তার কোনো সাড়া পাইনি। যে প্রতিদিন সবার আগে গুড মর্নিং বলতো, আজ তার কোনো মেসেজ নেই। ভেবেছিলাম অফিসের কাজে হয়তো অনেক ব্যস্ত আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি তাকে কল করি, কিন্তু নাম্বারটা বন্ধ দেখায়। আমি আরো চিন্তিত হয়ে পড়লাম। কি করব বুঝতে পারছিলাম না। তারপর তার অফিসের এক সহকর্মীকে কল দিয়ে জানতে চাইলে তিনি কিছু বললেন না, শুধু চিন্তা করতে নিষেধ করলেন। কয়েক ঘন্টা পর তার কল আসে। কল রিসিভ করার পর আমি তাকে বললাম, কোথায় ছিলে তুমি? তুমি জানো না, তোমাকে না পেলে আমি অস্থির হয়ে উঠি, কতটা টেনশন করি। সে বলল, ফোনে একটা সমস্যা হওয়ার কারণে আমার সাথে যোগাযোগ করতে পারেনি। এরপর সে আরো বলল,